স্ট্যাটাস আমার সিঙ্গেল দেখে প্রেমের ছড়া ছড়ি। হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। সেলফি নিতে চাই রে সবাই লাগায় হরি। হায় রে কি যে করি, হায় রে কি যে করি, আমি ডানা কাটা পড়ি, আমি ডানা কাটা পড়ি। বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি আর আমি ব্লগ করবো নে, তা কি হয়? হয় না তো, এখন একটা ব্লগ করব। হ্যালো গাইস, আমি অ্যাঞ্জেল শেফা। আজ আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি অ্যানাদার ব্লগ। তোমরা জেনে খুশি হবে যে আমি সেজে গুজে আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে যাচ্ছি। তোমরা যদি আমার বয়ফ্রেন্ডকে দেখতে চাও তাহলে এক্ষুনি লাইক কমেন্ট আর শেয়ার করো। এখন বাই বাই, দেখা হবে পরের ব্লগে। হাই মিচকু বেবি, কেমন আছো? ভালো আছি। এত দেরি করলে কেন? আসলে বাড়িতে একটু কাজ ছিল তো, তাই দেরি হয়ে গেল। এবার বলো, কেন এত জলদি করে আমাকে ডাকলে? ডার্লিং, তুমি তো জানো আমার মা নেই। বাড়ির সব কাজ আর আমাদেরকে দুবেলা রান্না করে দেওয়ার জন্য বাড়িতে একটা শিয়ালিনী দরকার। তাই বাবা আমাকে বিয়ে দিতে চাচ্ছে। ভালোই তো, তাহলে তোমার বাবাকে আমার কথা বলো, এই সুযোগে আমাদের বিয়েটা হয়ে যাক। এদি মাইরি, তোমার কথা তো বলবোই, কিন্তু কিন্তু কি? কিন্তু তোমাকে যে ব্লক করা ছাড়তে হবে। বাবা এসব পছন্দ করে না। বাবা যদি জানতে পারে যে তুমি ব্লক করো তাহলে তোমার সাথে বিয়েই দিবে না। অসম্ভব বেবি, আমি ব্লক করে চাইতে পারবো না, আবার তোমাকেও চাইতে পারবো না। বিয়ে যদি করতে হয় তুমি আমাকে করবে, নয়তো তোমাকে আমি চাইবো না। ইরি মাইরি, রাগ করো না ডার্লিং, বিয়ে আমি তোমাকেই করব। কিন্তু তুমি আমাকে একটু সময় দাও, বাবাকে আমি ভালো করে বোঝাই। আচ্ছা ঠিক আছে, তবে অন্য মেয়েকে বিয়ে করার কথা মাথাতেও আনবি নি। যাই হোক, দাঁড়াও তোমাকে নিয়ে একটা ব্লগ করি। হ্যালো গাইস, তোমাদেরকে বলেছিলাম নে আমার বয়ফ্রেন্ডকে দেখাবো। এই হলো আমার বয়ফ্রেন্ড। বেবি হাই বলো আমার গাইসদেরকে। ইরি মাইরি, বলতে না বলতেই ব্লক করা শুরু করে দিল। এই মেয়ে দেখছি শুধরাবে না। হ্যাঁ, চুপ করে আছো কেন? বলো হয়। হাই গাইস। গাইস, আমরা পার্কে ঘুরতে এসেছি। বাই বাই গাইস, দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাবা, তুমি এইভাবে সেজেগুজে কোথায় যাচ্ছ? তোর পাত্রী দেখতে যাচ্ছি। বুঝলি, ঘটক বলেছে মেয়েটা বেশ সুন্দরী আর নম্র ভদ্র। তার উপর মোবাইল কি জিনিস মেয়েটা নাকি জানেই না। তাই তো আর দেরি করতে মন চাচ্ছে না। ইরি মাইরি, বাবা, আমি তোমাকে একটা কথা বলতে চাই। তোর কথা পরে শুনবো, এখন আমি চললাম। মেয়ে আমার খুব পছন্দ হয়েছে। তা মা রূপা, তুমি কি মোবাইলে কোনো টিকটক রিলস করো? না 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 বেয়াই মশাই, আমার মেয়ে ওসব টিকটিকি মিকটিকি করে নে। আমার মেয়ে তো ঠিক মতো মোবাইল চালাতেই পারে নে। বেশ ভালো, বেশ ভালো। এমন মেয়েই তো আমি চাই। কাম সেরেছে রে, এই টিকটক পাগল মেয়ে তো রিংটনের শব্দ শুনে নাচানাচি শুরু করেছে। এবার যে কি হবে, আগে রিংটনটা বন্ধ করি। এই রে, এই আমি কি করলাম? হবু শ্বশুরের সামনে নেচে দিলাম। এবার কি হবে? এসব কি হচ্ছে? আপনি না বললেন আপনার মেয়ে মোবাইল ঠিক মতো চালাতেই পারে না? তাহলে এসব কি দেখালো আমাকে? আসলে বেআই মশাই, আমার মেয়ের অ্যালার্জির চাপ দিয়েছিল, তাই নাচার মতো করে শরীরটা চুলকিয়ে নিল। তাই নে রে রূপা। হ্যাঁ হ্যাঁ শ্বশুর আব্বা, আমি নাচিনি, আমি শরীর চুলকিয়েছি। চুপ করো, আমি বোকা নই, আমি সবই বুঝি। তোমার মতো মেয়ের সাথে আমি আমার ছেলের বিয়ে দিব না। আমি আমার ছেলের বিয়ে দিব অতি সাধারণ শিয়ালিনীর সাথে। যত সব। বেআই মশাই, আমার কথাটা শুনুন। এই যা চলে গেল, দিলি তো মুখ পুরি এত ভালো সম্বন্ধটা ভেস্তে। এত বড় ঘরে বিয়ে হলে তুই সুখে থাকতি রে, সুখে থাকতি। ওই সুখের আমার দরকার নেই। যে বাড়িতে আমি টিকটক করতে পারবো না সেই বাড়িতে আমি বিয়েও করব না। দাও মোবাইল দাও, আমার টিকটক করার সময় হয়েছে। এই টিকটক পাগলি মেয়েকে নিয়ে আমি কোথায় যাব? এ জ্বালা আর ভালো লাগে নে।
বাবা, আমি কিছু বলতে চাই তোমাকে। আমি এখন কিচ্ছু শুনতে চাই না, আমার মেজাজ খুব গরম আছে। কেন বাবা, কি হয়েছে? তোমার এত মেজাজ গরম কেন? আর বলিস না, ঘটকের কথা বিশ্বাস করে মেয়ে দেখতে গিয়েছি, আর গিয়ে দেখি মেয়ে টিকটক করে। মেজাজটাই আমার 420 করে দিয়েছে ওই মেয়ে। আমি এখন আর কোনো কথা বলতেও চাই না, শুনতেও চাই না। ইদি মাইরি, বাবা যা রেগে আছে, এখন শেফার কথা বললে বাবা আরো রাগ করবে। ওদিকে আবার শেফাও ব্লগ ছাড়বে না। কিভাবে যে কি করব কিছুই তো বুঝতে পারছি না। মাইরি রে, এর চেয়ে অনেক ভালো আমি একবার বানরের কাছে যাই। বানরের তো অনেক বুদ্ধি, ওর কাছ থেকে একটা বুদ্ধি নিয়ে আসি।